গরুর মাংস আমার খুব পছন্দের একটি খাবার। আর মানে যত ধরনের মাংস আছে তার মধ্যে গরুর মাংসটা আমার জন্য বেস্ট খেতে লাগে। তো আজকে ঝটপট করে একটু গরুর মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম সিম্পলভাবে যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন আপনারা কী করবেন, তো চুলায় প্রথমে একটা তেল দিয়ে দিলাম। আর গরুর মাংস থেকে যেহেতু অনেক তেল ওঠে এজন্য তেলের পরিমাণটা একটু কম দিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে তখনই আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা যাতে না পুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর মরিচটা আমি একটু বেশি দিলাম কারণ একটু ঝাল ঝালেই ভালো লাগে গরুর মাংস সাধারণত খেতে। এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে। আর আমি একাই যেহেতু খাবো এই জন্য একদমই অল্প পরিমাণ রান্না করলাম গরুর মাংস। এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটাও দিয়ে নিলাম। এখন খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংস যত কষানো ভালো হবে তত মাংস খেতে কিন্তু ভালো হবে আর কি। যে কোনো রান্নাই এরকম। তো দেখতেই পাচ্ছেন উপরে একদম তেল ভেসে উঠেছে। আর আমি এই মাংসটা রান্না করেছি, কোনো ধরনের কিন্তু এখনও পর্যন্ত পানি দেইনি। লাস্ট পর্যায়ে একদমই অল্প পরিমাণ একটু পানি দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাংস প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন খাবার পালা। সাদা সাদা গরম ভাতের সাথে মাংস দিয়ে খেতে এত টেস্ট, একদম অসাধারণ। আর আমার কাছে গরুর মাংসটা একদম গরম থাকবে, মানে ফুয়ানো শেষ হয়ে যাবে আর খাওয়াও শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে এখন টেস্ট করার পালা। আর গরুর মাংস বলেন যে কোনো মাংসই বলেন অনেকটা সফট না হলে আমার কাছে ভালো লাগে না। যাতে ধরার সাথে সাথে হাড় থেকে মাংসটা চলে আসে, এইরকম সফট আমার ভালো লাগে। এবং গরুর মাংসের সাথে আরেকটা জিনিস যেটা আমার লাগবে সেটা পেঁয়াজ। আসলে পেঁয়াজ না খেলে আমার কাছে মনে হয় যে গরুর মাংসের খাবারটা ওই রকমভাবে টেস্ট লাগে না। তো বারবার আমি গরম লাগতেছিল হাতে। দেখতেই পাচ্ছেন মাংস কতটা সফট হয়েছে, একদমই সফট হয়েছে। এবার খাবার পালা। আর টেস্টটা তো অসাধারণ হয়েছে। আপনারা কে কে এরকমভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন।